আপনারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও বিশাল একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নেওয়া হবে 6 জন, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফার্মেসি বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি প্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। সহকারী পরিচালক আইটি নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে। প্রোগ্রামিংয়ে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। যে কোনো পেশাভিত্তিক দেখতেই পাচ্ছেন কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন সহকারী ক্রয় কর্মকর্তা না হবে 1 জন, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,440 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নিরীক্ষক না হবে 1 জন, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,440 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে। ভান্ডার রক্ষক না হবে 1 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর না হবে 5 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানে পাশ করতে হবে। মুদ্রাক্ষর প্রতি মিনিটের সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এরপরে যে পদ দেখতে পাচ্ছেন গাড়ি চালক না হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও বাড়ি যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক না হবে 3 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক না হবে 3 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে মাধ্যমিক বা সমানে পাশ করতে হবে। পরিচ্ছন্নতা কর্মী না হবে 1 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে অষ্টম বা সমানে পাশ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখন আসি কীভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 20 মে 2025 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ 19 জুন 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 1, 2, 3, 4 নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ দেখতেই পাচ্ছেন 223 টাকা পে করতে হবে। 5, 6, 7 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 112 টাকা পে করতে হবে। 8, 9 পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ 56 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।